হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় মুখরোচক একটি ফাস্টফুড আইটেম, সেটি হচ্ছে চিকেন প্যাটি বার্গার। চলেন তাহলে আজকে চিকেন প্যাটি বার্গারের অথেন্টিক রেসিপিটি দেখে নিই। আমার আজকের এই চিকেন প্যাটি বার্গারের রেসিপিটি ফলো করে আপনি যদি বাসাতে তৈরি করেন তাহলে আশা করছি রেস্টুরেন্টে যেয়ে আপনাকে আর এটা কিনে খেতে হবে না। চলেন তাহলে মূল রেসিপিটি শুরু করি। এখানে আমি 300 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস কিমা করে নিয়েছি। এবার এর সাথে কিছু মশলার উপকরণ অ্যাড করব চিকেন প্যাটিটা তৈরি করার জন্য। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম একটা ডিমের ফেটানো অর্ধেকটা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস। এরপরে দেব 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। এবার দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মাস্টার্ড পেস্ট। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এরপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচের মতনই লবণ অ্যাড করেছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এবার টোস্ট বিস্কিটের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। চিনি ছাড়া যে টোস্ট বিস্কিটগুলো কিনতে পাওয়া যায় সেই টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়ে এখানে আমি অ্যাড করছি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে দেখেন কাঁচামরিচটা আমি খুব ভালোভাবে ফাইনলি চপ করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও কিন্তু কুচি করে কেটে নিয়েছি। কুচি বলতে এটা ব্রুনোইস কাট করে কেটে নিয়েছি। চিকেনের এই মিক্সচারটাকে কিন্তু খুব বেশি হার্ডও করে ফেলা যাবে না, আবার খুব বেশি সফট হয়ে গেলে সেটাও কিন্তু আপনি স্ট্রাকচার দিতে পারবেন না। তো এইটা মাখাতে মাখাতে আমার মনে হচ্ছে যে আরেকটু ময়দা দিয়ে এটার কনসিস্টেন্সিটা আরেকটু ঘন করলে ভালো হবে। তো এর জন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে মিক্স করে নিচ্ছি। চিকেন প্যাটিটা তৈরি করার জন্য চিকেনটা আমার প্রিপেয়ার হয়ে গেছে। এখানে দেখেন পাশে আমি একটা পাত্রে কিন্তু পানি নিয়েছি। পানির মধ্যে হাতটাকে ভালোভাবে একটু ভিজিয়ে নিয়ে তারপর আমি চিকেন প্যাটিটা তৈরি করব। এতে কিন্তু চিকেনের কিমাটা আমার হাতে লেগে যাবে না। তো আমি এখানে চিকেন প্যাটিটা হাত দিয়ে কীভাবে শেপ দিচ্ছি সেটা আমার ভিডিওটা সুন্দরভাবে আসেনি, কারণ ক্যামেরাটা আমার হাতের নিচে ছিল, যেহেতু আমি ক্যামেরাটা একাই সেট আপ করেছি এখানে। তো আশা করছি আপনারা চিকেন প্যাটিটা সুন্দরভাবেই করে ফেলতে পারবেন, এটা দেখার তেমন কিছু একটি নেই। তো যেহেতু আমি আর কি ক্যামেরাতে এটা আসেনি তার জন্য একটু বললাম আর কি। এটা আমি একটু বড় সাইজ করে করছি, যেহেতু আমি বাসাতেই খাওয়ার জন্য তৈরি করছি, এর জন্য একটু বড় করে করছি। আপনারা এই চিকেন প্যাটির ওজনটা 100 গ্রাম থেকে 110 থেকে 20 গ্রামের মধ্যে রাখতে পারেন, অথবা চাইলে আপনি আরও ছোটো সাইজেও কিন্তু এটা করে নিতে পারেন। এখানে দেখেন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে চিকেন প্যাটিগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন প্যাটিগুলো দুই পাশটায় সুন্দর গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত এটাকে আমি ফ্রাই করে নেব লো হিটে। লো থেকে একটু বাড়িয়ে নিয়ে তারপর এটাকে ফ্রাই করব। 7 থেকে 8 মিনিটের মতো ফ্রাই করলেই কিন্তু চিকেন প্যাটিগুলো রেডি হয়ে যাবে। চিকেন প্যাটিগুলো কিন্তু একটু বেশি পরিমাণে তেলেই আপনাকে ফ্রাই করে নিতে হবে, এতে করে চিকেন প্যাটিটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়। তো এটা দেখেন গোল্ডেন কালার চলে আসছে, এই পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি। এবার দেখেন চুলোতে আমি একটা গ্রিল প্যান বসিয়ে নিয়েছি। গ্রিল প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি বার্গার বানগুলোকে একটু ছেঁকে নেব। আমি বাইরে থেকে যে বার্গার বানগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসেছি। এবার বার্গার বানগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে তারপর এই প্যানের উপরে দিয়ে জাস্ট সেঁকে নেব।
বার্গার বানগুলো ছেঁকে নেওয়া হয়ে গেলেই আমি ফাইনালি বার্গারগুলোকে মেক করব। ফার্স্টে আমি এখানে একটা বার্গার বান নিয়েছি। এবার এই বার্গার বানের একটা পাশে আমি মেয়োনিজ স্প্রেড করে দিব, আরেকটা পাশে টমেটো সস অ্যাড করে দিব। মেয়োনিজটা আমার বাসায় আমি আগেই তৈরি করে রেখেছিলাম, তো সেই মেয়োনিজটাই আপনাদের এখানে অ্যাড করে দেখাচ্ছি। আমার চ্যানেলে মেয়োনিজের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এর পরের ভিডিওগুলোতে আমি বিভিন্ন ধরনের মেয়োনিজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনারা সাথেই থাকবেন। আপনারা যদি বার্গারটাকে একটু স্পাইসি করতে চান, যদি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু টমেটো সসের পরিবর্তে চিলি সসটাও অ্যাড করে নিতে পারেন। এবার আমি মেয়োনিজের উপরে কিছু স্লাইস করা শসা অ্যাড করে নিচ্ছি। আর বার্গারের মধ্যে কিন্তু এই শসা আর টমেটোর স্লাইসগুলো একটু পাতলা করে অ্যাড করলে ভালো হয়। এবার এই শসার স্লাইসের উপরে আমি একটা লেটুস পাতা অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চিকেন প্যাটি। এরপর কভার করে দিলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের একদম মুখরোচক রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক রেসিপিতে চিকেন প্যাটি বার্গার। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই রেসিপিটি আপনারা অনেক এনজয় করেছেন, আর এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা এটা বাসাতেই তৈরি করলেই বুঝতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, রত্নাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন অথেন্টিক সব রেসিপিগুলি পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।